একই মেঘলা দিন, তারপরে আবার বাতাস। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। এখন হচ্ছে ঘড়িতে বাজে 10টা। তো সকালবেলার আশেপাশে কাজগুলো তো হয়ে গেছে, তো মেয়েকেও স্কুলে পাঠিয়েছি। তারপরে দেখো ঘরগুলো, ওই যে বিছানাগুলো সব কিছু তুলে নিয়ে আবারও ঝাড় দিয়ে নিচ্ছি। আর একলা সংসারে জানোই তো, একদিন না থাকলে সব জিনিসপত্র যেন উল্টাপাল্টা লাগে। তো আজকে ভেবেছিলাম সব কিছু ধুয়ে দেবো, তবে এমনিতেই তো মেঘলা দিন, তার মধ্যে আবার ওই ঠান্ডা ঠান্ডা বাতাস। তো ভাবছি কিছু কিছু কাপড় ধুয়ে দেবো, আর বাকিগুলো যেগুলো মোটা মানে সোয়েটার টোয়েটার ওগুলো আর ধুবো না। কারণ একদিনে তোর কাপড় ধুলে শুকায়ও না, বরঞ্চ সেই কাপড়গুলো না আরও গন্ধ হয়ে যায়। তো এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার বারান্দাটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল। আর কালকে যে প্রেশার কুকারগুলো তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তো প্রেশার কুকারগুলো না আজকে নিয়ে এসছে ঠিক করে। তো ঠিক করে আনার পরে আমার গ্যাসটাও তো একটু নষ্ট ছিল, মানে ওই গ্যাস দিয়ে না আগুন বেরোচ্ছিলই না। তো গ্যাসটাও কিন্তু দিয়ে দিলাম ঠিক করার জন্য। দিয়ে ওই যে রান্নাঘরটাও ভালো করে মুছে নিলাম, মানে রান্নার জায়গাটা মুছে টুছে নিয়ে দেখো ওই কালকে যেগুলো কাপড় ধুয়েছিলাম সেগুলো যে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। কারণ ঠান্ডার দিন তো জানোই, এমনিতেই কাপড়ের গাদ্দি, মানে বাচ্চার কাপড়, আমার তোমাদের দাদা ভাইয়ের সোয়েটার, মানে জানোই ঠান্ডার দিনে কিন্তু ওই কাপড় চোপড় অনেক দরকার হয়। তার মধ্যে আবার ওই কোনো জায়গায় ঘুরতে গেলে তো ওই ডাবলই হয়ে যায়। তো যাই হোক, ওই কিছু কিছু কাপড় আমি ওই যে ধুয়েছিলাম সেগুলো ওই যে বিছানায়, মেয়েরটা মেয়ের জায়গায়, তোমার দাদা ভাইয়েরটা আমারটা, মানে যার যারটা তার তার জায়গায় গুছিয়ে নিয়ে এখন ওই যে আলমারির ভিতরে রেখে দেবো। এক জায়গায় ঘুরতে গেলে যতটা ফুর্তি লাগে, সেই ঘুরে আসার পর না ঠিক ততটাই কাজ বেশি হয়ে যায়। মানে এই যে কাপড় চোপড় ধোয়া বলো, যে কোনো কাজই বলো, মানে দ্বিগুণ বেড়ে যায়। কারণ একদিকে সংসারের কাজ থাকে, যেটা তো তোমার প্রতিনিয়ত করতে হয়, যেটা তোমার শরীর ভালো হোক বা খারাপ হোক, সেটা কিন্তু করতেই হবে। বাড়িতে যদি অন্য আরেকজন লোকজন থাকে তাহলে মিলমিশালে করা যায়, কিন্তু একলা সংসারে কিন্তু সেটা আর হয় না। ওই একটু মানে দেরি করে হলেও নিজেকেই করতে হয়। তো যাই হোক, আলমারির ভিতরে তোমাদের দাদা ভাইয়ের আর আমার কাপড় চোপড়গুলোই রেখে দিচ্ছি। আর মেয়ের যে কাপড়গুলো সেগুলো হচ্ছে আলনায় ভাঁজ করে রেখে দেবো। কারণ মেয়ের জামা কাপড় তো সব ছোট ছোট, ওই জন্য এখানে রেখে দিই, আর ওই বাকিগুলো ওই জায়গায় রেখে দিই। তো এইদিকে ঘরের কাজগুলো করে নিয়ে যে সমস্ত কাপড়গুলো রেখেছিলাম ধোয়ার জন্য, সেগুলো যে কলপারে রেখে যাচ্ছি। এইদিকে আবার ওই কালকে রাত্রে না ভালোই বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য আজকে বাতাসটা না একটু ঠান্ডা ঠান্ডা বাতাসই। তো দেখো ওই বেলা 11টা বেজে গেছে, এখনও কিন্তু ওই গরমের কাপড় চোপড় খুলিনি। তো যাই হোক, এদিকে দেখো ওই যে বাইরে একটা ব্ল্যাকবোর্ড ছিল, সেটা নিয়ে ওই যে গোয়াল ঘরে রেখে দিচ্ছি। কারণ আকাশের যা অবস্থা, মনে হচ্ছে হয়তো আজকেও বৃষ্টি হবে, তো বৃষ্টি পড়লে তো ভিজে যাবে ওই আর কি। তো ওই জন্য ওই যে গোয়াল ঘরে রেখে দেব। তো এইদিকে দেখো ওই কাপড় টাপড়গুলো করার পরে রেখে আসার পর ওই সিঁড়িটা মুছে নিচ্ছি। আজকে আর বারান্দাটা মুছলাম না, তো পরিষ্কারই ছিল। তো এই সিঁড়িটাই মুছে নিচ্ছি, কারণ রোজ রোজ এক কাজ না আর ভালো লাগে না। তো অন্যদিন তো ওই সকালটা নেই কিন্তু ওই সিঁড়িগুলো মুছে নিই, কারণ ওই নেউর পরে ওই সিঁড়িগুলো না একদমই কাদা কাদা হয়ে যায়। তো আজকে সকালবেলা একটু কাজের চাপটা বেশি ছিল বলে তো আর সকালে মোছা হয়নি, তো ভাবলাম এখনই মুছে নিই। আর বারান্দাটা পরিষ্কার বলেই বারান্দাটা মুছলাম না। আর জানো তো, এই সমস্ত কাজ একা হাতে করতে করতে না শরীরটা সময়তে খুবই খারাপ লাগে। তো খারাপ লাগলে উপায় নেই, ওই ভাব নিয়ে কিন্তু কাজগুলো করতে হয়। তো এইদিকে দেখো ওই যে সিঁড়ি ঠিড়ি মুছে নিয়ে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে কলাপাড়ে রেখে এসেছিলাম, সেগুলো ওই যে ভিজাবো, সেগুলো না আর ভিজানো হয়নি। তখন ওই যে সার্ফ ছিল না, মানে কালকে তো আর বাড়িতে ছিলাম না, তোমাদের দাদা ভাইকে ওই সার্ফ আনার কথা আর বলিনি। তো ওই যে সকালবেলায় বলেছিলাম, আনতে আনতে অনেকটাই দেরি করলো বলে ওই কাপড়গুলো ভিজাতে কিন্তু আমার দেরি হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো ওই সাপের প্যাকেটটা আনতে কিন্তু আমি ঘরে গিয়েছিলাম।
তো ওইখান থেকে ওই যে সার্ফ নিয়ে যে এখন এগুলোকে ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রেখে আর ঘরে যে কাজগুলো আছে তো সেগুলো করে নেব। মানে যে সকালবেলায় চায়ের বাসন টাসন সেগুলো যে ধোয়া হয়নি, সেগুলো ধুয়ে টুয়ে নিয়ে স্নান করে পুজো দেব, তারপরে তো আবার দুপুরে রান্না। তো জানো তো গ্রামের মানুষদের না এরকমই হয়, মানে সংসারের কাজের চাপ মানে খুবই বেশি। তার মধ্যে তো আরও টিউশন পড়াই, মানে সারাদিন কিভাবে কাটে আমার আমি না কিছুই বুঝতে পারি না। সময়তে মনে হয় কিচ্ছুই করব না, বসে থাকবো, কিন্তু বসে থেকেও তো পারি না, করতেই হবে যেহেতু নিজের কাজ। তো সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু সংসারের কাজগুলো কিন্তু নিজের মনে করে করি, একটু কষ্ট হলেও কিন্তু করি। আর তো যাই হোক, এদিকে দেখো স্নান টান করা হয়ে গেছে আমার। তো এখান থেকে ওই যে কয়েকটা লাল ফুল ফুটেছে দেখলাম, তো লাল জবা, তো সেগুলো নিয়ে ঘরে রেখে দেবো। আর আমাদের যেহেতু মা কালীর মন্দির, লাল ফুল তো লাগেই, লাল ফুল ছাড়া না ওই মা কালীর পূজা দেওয়াটা মানে দেয় আর কি, না থাকলে সেটা চলে, মানে যে থেকে হোক মানে জোগাড়টা করি, আর মানে ভালো লাগে না এমনি লাল ফুল ছাড়া পুজো দিতে। তো যাই হোক, এদিকে ঠাকুর ঘরটা মুছে নেওয়ার পরে ওই ঝাড়ুটা দিয়ে ওই বারান্দাটাও কিন্তু মুছে নিচ্ছি। তো এইদিকে পুজো টুজো দিয়ে আসার পর মেয়েও স্কুল থেকে এসেছে, তো মেয়েকে স্নান টান করিয়ে ঘরে রাখলাম, রেখে নিয়ে দেখো এই যে রান্না করতে এসেছি। আর আজকে রান্নাটাও শেয়ার করিনি কারণ মোবাইলটা আমার কাছে ছিল না, কারণ তোমরা তো জানোই আমার একটাই মোবাইল। তো মেয়েকে একটু দেখতে দিয়েছিলাম, তারপরে এই সুযোগে আমি কিন্তু রান্নাটা করে নিলাম। তো আজকে ওই যে বেগুন দিয়ে একটা টক বানিয়েছিলাম আর করেছিলাম তোমার লাউ ঘন্ট। তো সব কিছু আর শেয়ার করলাম না। তো যাই হোক, এদিকে আবার জানো তো তোমাদের দাদাভাই না বলেই মাংস নিয়ে এসেছে। তো ওই আর কি, ওই জন্য দেখো সমস্ত রান্নাবাড়াগুলো আমি ওই যে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এইদিকে কিন্তু তোমাদের দাদাভাই ওই পেঁয়াজ রসুন সব কিছু ছিলে নিচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো এমনিতেই দেরি হলো, তার মধ্যে ওই মাংস আবার দেরি করে এনেছে। তো এইদিকে দেখো আজকে বলছে নিজেই রান্না করবে, আর তোমাদের দাদাভাইয়ের মাংস রান্নাটা না খুবই ভালো হয়। তো ওই জন্য আমি আর না করি না, ওই যখনই মাংস আনে প্রায় দিনই কিন্তু ওই রান্না করে। তো যেদিন হয়তো কাজের চাপটা বেশি থাকে ওই দিন আমি রান্না করি। তো এইভাবে কিন্তু রান্না করে খাই। আর তোমাদের দাদাভাই না ওই ছোটোর থেকেই মানে রান্না বাড়া করার মানে খুবই এক্সপার্ট, মানে ভালোবাসতো আর কি। এবং আমার শ্বশুরমশাই, আমার ভাসুর, ওরাও কিন্তু মানে খুবই ভালো রান্না করতো বা করে। তো আমার শ্বশুরমশাই তো নেই, যখন বেঁচে ছিল তো তখন কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের হাতেও খেয়েছি, মানে খুবই ভালো হয়। তো যাই হোক, ওই জন্য হয়তো ছেলেরাও এত ভালো রান্না করতে পারে। তো আজকে তো ওই যে নিরামিষ তরকারি রান্না করেছিলাম, ওই জন্য কিন্তু মাংসটা কিন্তু ওই কষা কষায় রাখা হয়েছে। তো এর মধ্যে আর ঝোল পড়বে না, এরকমই রেখে দেব। তো চলো, আমার কিন্তু সমস্ত রান্না বাড়া হয়ে গেছে, এখন এই যে খেয়ে নেই। সন্ধ্যা বন্ধুরা, তো সারাদিন তো কাম কাজ করতে করতে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তার মধ্যে আবার আজকের দিনটা তো দেখলেই, কি মেঘলা আর ঠান্ডা ঠান্ডা বাতাস। তো বাইরে যে আগুন জ্বালিয়েছে, বাবলি ওখানে আগুন তাপাচ্ছে।
তো ওইখানে গিয়ে বই পড়াতে বসবো। তো দেখো এখনো আসেনি, তো আমি যাবো এখন আগুন তাপাতে, একটুখানি আগুন তাপিয়ে তারপর ওকে নিয়ে পড়াতে বসবো। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই।